আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ফ্লাইক মিজান পেজ থেকে আপনাদেরকে স্বাগতম ও অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের রংপুর সিটি কর্পোরেশনের 2 নং ওয়ার্ড অর্থাৎ মনোহর উচ্চ বিদ্যালয় মাঠে। আপনারা জানেন যে অত্যন্ত চমৎকার একটি মাঠ। এই মাঠে একটা সময় প্রচণ্ড খেলাধুলো হতো, প্রচুর পরিমাণে খেলাধুলো হতো এবং এই মাঠ থেকেও কিন্তু আমি বেড়ে উঠেছি। আমার ফুটবলের যে হাতে খড়ি সেটি কিন্তু হয়েছে। তো অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে এখন কিন্তু আর এই মাঠে আগের মতো কোনো খেলোয়াড় হয় না। প্র্যাকটিসও ঠিকঠাক মতো নাই বললেই চলে, কেননা জানেন যে আপনারা এখনকার একটা জেনারেশন এমন হয়েছে যে অসুস্থ জেনারেশন। এখনকার জেনারেশন বর্তমান মোবাইল এডিক্টেড, ফেসবুক এডিক্টেড, টিকটক এডিক্টেড, এসব নিয়ে আসলে তারা ব্যতিব্যস্ত। আসলে একটা সময় আমরা দেখতাম যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা মানুষ করতো, ছেলেপেলেরা করতো, কিন্তু এখনকার জেনারেশন আসলে সেটা আসলে খুব বেশি করতে চায় না। বিধায় আসলে দুঃখের কথা কি বলবো যে আসলে সকালবেলা উঠে চলে আসলাম মাঠে দৌড়ানোর জন্য। তো এসে কি আর করবো, নিজে ড্রেস করলাম। ড্রেস করার পরে আসলে কেউ নেই, কী করবো, পরবর্তীতে আসলে একাই আসলে মাঠে নেমে দৌড়াতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আসলে বর্তমান যে ইয়াং জেনারেশন রয়েছে আসলে তারা আসলে খেলাধুলাকে খুব বেশি আসলে প্রাধান্য দেয় না। বিধায় আসলে আমাদের যে মাদক, জুয়া আসলে এগুলো বেড়ে গেছে। কেমন হচ্ছে একটা জেনারেশন যখন আসলে খেলাধুলা আসলে সময় দেবে তখন আসলে তার অন্য কিছু আসলে চিন্তাভাবনা করার যে একটা মানসিকতা সেটি কিন্তু আসলে থাকবে না। তো আমি বর্তমান যারা ইয়াং জেনারেশন রয়েছেন, বর্তমান যারা টিনেজ রয়েছেন অর্থাৎ কিশোর রয়েছেন, তাদের প্রতি আমি একটা দৃষ্টি আকর্ষণ করবো যে পড়ালেখার পাশাপাশি খেলাধুলাটাকে আসলে চালিয়ে যান নিজের শরীর এবং নিজের ফিটনেসটাকে ঠিক করার জন্যে। আসলে এটি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। আমি নিজে একজন ছোট ফুটবলার হিসেবে আসুন আমরা নিয়মিত মাঠে আসি, খেলাধুলা করি। শুধুমাত্র ফুটবল না, আপনি চাইলে যে কোনো খেলাধুলা আসলে করতে পারেন। কারণ হচ্ছে বর্তমান প্রতিবদ্ধ বিষয় আমাদের হতে পারে নেশাকে না বলি ক্রীড়াকে হা বলি। এই হচ্ছে আমাদের চমৎকার একটি মাঠ। আমি চাই যে আবারও এই মাঠে, মনোহর উচ্চ বিদ্যালয় মাঠে আবারও খেলোয়াড় জেগে উঠবে, আবারও নিয়মিত এই মাঠে প্র্যাকটিস হবে, সেই আশা এবং প্রত্যাশা সবাইরই থাকবে। যদি আসলে আপনাদেরকে আমি কথাটা বুঝতে পারি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন যে আসলে আমার এলাকার এই অবস্থা, আপনার এলাকার খবর কি অবশ্যই জানাবেন।